হাই, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম আমার প্রোফাইলে। এবং আজকে একটি ভিডিও বার্তা পিএসসির অ্যাসপিরেন্টদের জন্য, এবং এটা আমার ব্যক্তিগত মতামত। তো এটা ভালো লাগছে দেখে যে পিএসসি মেনে নিচ্ছে যে কিছুটা জায়গায় কিছুটা অস্বচ্ছতা দেখা গেছে এই পরীক্ষায়। এটা পিএসসি মেনে নিয়েছে, এটা দেখে আমার ভালো লাগছে। কিন্তু রি এক্সাম, এটা আমাদের দাবি, হয়তো হবে, নাও হতে পারে। যদি হয় খুব ভালো, সেটাই আমাদের দাবি থাকবে, রি এক্সাম, কিন্তু রি এক্সাম ইন রি সিস্টেম। আমি সিস্টেম চেঞ্জের কথা বলতে চাইছি। সিস্টেম চেঞ্জ কীরকম সিস্টেম চেঞ্জ? আমরা বলতে চাইছি অনলাইন সিস্টেম ব্যবস্থার মধ্যে দিয়ে এই সিস্টেমটা পিএসসি তার পরীক্ষা নেই। কারণ পিএসসির যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে সেই সিস্টেমে অবসলিউট হয়ে গেছে মার্কেটে। আজকে যদি সেন্ট্রালের এক্সামের পরীক্ষা দেখা যায়, এসএসসি দেখা যায়, রেল দেখা যায়, দেখা যাচ্ছে যে সুন্দর একটি সিস্টেম। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার চেকিং থেকে শুরু করে, একটা পরীক্ষা মানে কিন্তু শুধু পরীক্ষা নয়, তার এন্টায়ার প্রসেসিংটা কীভাবে তোমার চেকিং হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। মেটাল ডিটেক্টর আছে কি নেই সেটা আমরা দেখতেই পেয়েছি। এবার ফুড এসআই পরীক্ষায় কী হয়েছে না হয়েছে আমরা প্রত্যেকেই জানি। যারা ফুড এসআই পরীক্ষা দিয়েছো, সেটা বাংলা জুড়ে প্রচুর ছেলেমেয়ে, লাখ লাখ ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছো, তারা জানো। তো এই ডিটেক্টর দিয়ে চেকিং, যে পুরো সিস্টেমটা, প্রথমে চেকিং, তারপর হলে গিয়ে কম্পিউটার বেস টেস্ট, অনেকটাই সম্ভাবনা কম প্রশ্নপত্র লিক হওয়ার, এবং সেটা অবশ্যই ভালো কোম্পানিকে দিয়ে, টিসিএসের মতো যারা অভিজ্ঞ অলরেডি এই সেক্টরে কাজ করার, তাদেরকে দিয়ে যদি এই সিস্টেম নিয়ে আসা যায়। এবং তারপরে দেখো 7 দিনের মধ্যে তার তোমার অ্যান্সার কি পাবলিশ হয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। কিছুদিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, কারণ একটা সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দর করে ক্যালকুলেশনে কাজ করছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা সফটওয়্যারের গুরুত্ব না বুঝি, এআই এর গুরুত্ব না বুঝি, আমরা যদি সিস্টেমের গুরুত্ব না বুঝি, সেটা হয়তো আমাদের জন্যই সেটা সুখকর নয়। সেন্ট্রাল যদি পারে, আজকে যদি বলা হয় যে পিএসসির কাছে কোনো সেন্টার নেই, এক্সাম নেওয়ার মতো সেন্টার নেই, তাহলে আমি বলবো যে রাজ্যেরই সেন্টারগুলো, অর্থাৎ কল্যাণীতেও আমাদের যে টিসিএসের যে সেন্টার রয়েছে, কলকাতাতে বিভিন্ন জায়গায়, ব্যারাকপুরে, আর অনেক জায়গায়, যেখানে যেখানে দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন জায়গায় যে সেন্টার রয়েছে, সেই সেন্টারগুলোতে সেন্ট্রালের এক্সাম হচ্ছে। তো যেই সময় সেন্ট্রালের এক্সাম হচ্ছে না, সেই সময় কেন রাজ্য সরকারের এক্সামগুলো কন্ডাক্ট করা যাবে না সেই সেন্টারগুলোকে ইউজ করে? যদি মনে হয় এতে খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে, তাহলে তো অনেক খাতেই তো খরচ বাড়ানো হচ্ছে, এই খাতেও কিছুটা খরচ বাড়ানো হোকই না ছাত্রছাত্রীদের স্বার্থে, কী আছে? আর না হলে ফর্মের টাকা কিছুটা বাড়ানো হোক। যদি ছাত্রছাত্রী দেখে যে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছভাবে হচ্ছে, নিয়োগ স্বচ্ছভাবে হচ্ছে, পরীক্ষা ব্যবস্থাটা পুরো এন্টায়ার সিস্টেমটা স্বচ্ছভাবে হচ্ছে, তাহলে আমার তো মনে হয় যে 100 টাকার জায়গায় 200 টাকা দিতেও হয়তো ছাত্রছাত্রীরা হয়তো কার্পণ্য করবে না। কিন্তু আমরা চাইবো রাজ্য সরকার এটা আমাদের দেখুক, কারণ দেখা এটা প্রয়োজন আছে। কারণ একটা সিস্টেম একটা অবসলিউট হয়ে গেছে এই সিস্টেমটা, মানে এই অফলাইন সিস্টেম, অফলাইনে পরীক্ষা নেওয়ার, এইটার বদলে অনলাইন নিয়ে আসলে আমার মনে হয় যুগের সাথে বেশি পাল্লা দেওয়া যাবে। এবং এই ধরনের অনেক অনেক দুর্নীতি, এই যেগুলো আকছার ঘটনা ঘটে যাচ্ছে, একেবারে পাবলিশ হয়ে সমস্ত সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটলে সোশ্যাল মিডিয়ায় চলে আসবেই, এটাই সাধারণ ব্যাপার, কারণ সোশ্যাল মিডিয়া নির্ভর যুগ এই মুহূর্তে। তাহলে সেইগুলোর জন্য সেন্ট্রালের এক্সামের যে পদ্ধতিগুলো রয়েছে, অন্তত এসএসসি রেল যেভাবে এক্সাম নিচ্ছে সেভাবে নিলে তো আমার মনে হয় বেশি বেটার হতেই পারে, হওয়াটা তো উচিত। ঠিক আছে? তো তো আমার সাথে যারা মনে করছে যে এন্টায়ার সিস্টেমটার পরিবর্তন প্রয়োজন আছে পিএসসি, শুধুমাত্র রি এক্সাম নয়, রি এক্সাম অবশ্যই, কিন্তু রি এক্সাম যদি আবারও সেম সিস্টেমের মধ্যে দিয়ে, সেম স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায়, তাহলে কে বলতে পারে যে আবারও কোনো একটা গণ্ডগোল হয়ে যাবে না? হতেই তো পারে। এত এত লাখ লাখ ছেলেমেয়ের সমস্যা, জ্বলন্ত সমস্যা এটা একটা, এত এত ছেলেমেয়েরা অপেক্ষা করছে এই কটা সিটের জন্য, এত লড়াই, চারিদিকে এত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করছে, কেউ সেলফ স্টাডি করছে, কেউ নিজের শেষ বয়সটায় চলে এসছে এই বছর, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে লড়াই করছে। এই রকম একটা সময়ে তাদের মানে কেরিয়ারের সাথে হয়তো আমার মনে হচ্ছে যে ছেলে খেলা করা উচিত নয়। আমার মনে হচ্ছে সিস্টেম বদলের প্রয়োজন আছে, এবং খুব বেশি করে আছে সিস্টেম বদলের প্রয়োজন। অন্যান্য যারা বড় বড় ইউটিউব যারা রয়েছে, যাদের ফেসবুক রয়েছে, তাদেরও আমরা আশা করি তারাও যদি মনে করে যে সিস্টেম বদলের সত্যি প্রয়োজন আছে, তাহলে তারাও এই নিয়ে ভিডিও করুক। কারণ এন্টায়ার সিস্টেমটা যতদিন না বদলাবে ততদিন পর্যন্ত এই অভিযোগ, রি এক্সাম, এই জাতীয় কথা, কেস, বিভিন্ন ধরনের কথা, এগুলো লেগেই থাকবে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে। তো আগে দরকার সিস্টেমটার পরিবর্তন, অনেক অনেক প্রবলেম হয়তো মিটে যাবে। যারা আমাদের সাথে মতামত সহমত, এসডিএসসি, আমি এসডি স্যার, এবং আমার সাথে বাকি যারা মতামত সহমত হবে তারা শেয়ার করতে পারো, বিভিন্ন বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারবে এটা, এবং দেখা হবে আগামী বার্তায়। টিল দেন, টাটা।